বাড়িতে ছিল একটা দইয়ের খুঁটি। হঠাৎ করেই ভাবছি এটা ফেলে দিয়ে কি হবে, এটা দিয়ে কি করা যায়। তো হঠাৎ করেই মাথায় একটা প্ল্যান আসলো, তো পাশের বাড়ি থেকে একটু মাটি চেয়ে আনলাম, যেহেতু এখানে মাটি সেরকম পাওয়া যায় না। তো ভাবলাম যে ফেসবুকে তো এত ফুলের ভালোবাসা, এত ফুলের ছড়াছড়ি, আমারও চাই, তোমাদেরও চাই। তো আমার থেকেও কিন্তু সকলেই চায় ফুলের ভালোবাসা দিয়ে যেও। আমার কাছে তো ফুল নেই, আমি কি করে ফুলের ভালোবাসা দিয়ে যাব। তাই ভাবলাম তোমাদের জন্য আমি একটা ফুলের গাছই লাগিয়ে নিই। এই গাছ থেকে যখন ফুল হবে তখন তোমাদের অবশ্যই গিফট করব। দেখো, সুন্দর একটা ফুলের গাছ সেখান থেকে আমি তুলে নিয়ে টপে লাগিয়ে দিলাম। এখানে বসে বসে একদম সুন্দরভাবে আমি শান্তশিষ্ট মাথাতে আমি এখানে ফুলের টবটার মধ্যে গাছ লাগিয়ে দিলাম। জানি না কবে ফুল ফুটবে, কিন্তু তোমাদের তো একটু ওয়েট করতেই হবে। কি ওয়েট করবে তো? ফুলের ভালোবাসা কে কে পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর সরি, হ্যাঁ, তোমাদের সাথে একটু ইয়ার্কি মেরে নিলাম। তো যাই হোক, এখানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি একটা ফুলের চারা লাগাবো। আমার জানি না কেন, জানি না, আমার মনে হচ্ছিলো যে আমি ফুল গাছ লাগাবো খুব ইচ্ছে করছিল। তো দইয়ের খুঁটি ছিল বাড়িতে একটা, তো সেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। ভাবলাম সুন্দর লাগছে, যেগুলো লম্বাও একটা দইয়ের খুঁটি পাওয়া যায় সেগুলো ভালো লাগে না, এটা ভালো লাগছে আমার। তো আমাদের তো মাটি ছিল না সেরকম, তো আমি পাশের বাড়ি থেকে সত্যিই চেয়ে এনেছিলাম। তারপরে দেখো সুন্দর করে লাগিয়ে দিলাম। জানি না কবে ফুল হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের বাড়িতে কী কী গাছ আছে সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো কিন্তু আমি লাগাইনি, আমার শাশুড়ি কিন্তু খুব ভালোবাসে ফুল গাছ লাগাতে, যে কোনো গাছ, শুধু ফুল গাছ বলতেই নয়, যে কোনো গাছই লাগাতে ভালোবাসে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে দেখো দুটো লঙ্কা গাছ আছে, কি সুন্দর পেকে গেছে। এই লঙ্কাটা দিয়ে আচার হয়, আবার তুমি চপ করেও খেতে পারবে। আমি দেখেছি খায়, তো আমার বেশি ভালো লাগে না, যে কারণে খাইনি, গাছেই পেকে আছে। আর দেখো এখানে একটা আম গাছ লাগিয়েছে, আমও হয়েছিল। হ্যাঁ, মা তো অনেক খুশি। তো আমি বললাম যে মা, এগুলো গাছ এরকমই মুকুল চলে আসে কিন্তু ফলটা থাকে না, তাই না? তোমরা একটু কমেন্ট করে নিও তো। আর এখানে দেখো মার্কেট গিয়েছিলাম, বেগুন গাছও কিনে নিয়েছিলাম। তো এটা মা লাগিয়েছিল, দুটো তিনটে বেগুন হয় কিন্তু একদম খারাপ। যাই হোক, তবুও দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখো গোলাপ গাছ দেখিয়ে দিচ্ছি। অনেকে বলছিলে গোলাপটা নাকি নকল, সত্যি এটা নকল নয়। আর একদম ছোট চারা গাছের থেকে হয়েছে, এটা একদম ছোট গাছ। আমার তো অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।